বছরের সবচেয়ে সবচেয়ে কথা কালচারাল দেশের মাটির নিচে সোনা আছে, এই দেশের মাটির নিচে বলা যায় না আই এম হোপফুল, আমি কনফিডেন্সিয়াল, বলা যায় না আমরা হীরাও পেতে পারি, মাটির নিচে সত্যিকারের হীরা পেলেও আমরা পেতে পারি, পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কাজে এইগুলোর উপরে যখন বাইরের শকুনের দৃষ্টি পড়ে গেল, দেখেছেন যে এরই মধ্যে কিন্তু অনেকগুলো দেশি কিছু লোকজন আছে যারা বেশ ফিটফাট থাকে, ঘুরে চুরে বেড়ায়, কোনোদিন তারা বাসায় খায় না বোধহয়, বিভিন্ন জায়গায় সেমিনার করে এই হোটেল মোটেলে খায় এবং চালায় বিভিন্ন বিদেশে প্লেনের টিকিট অমুক বিদেশি সংস্থা দিয়েছে, এখানে সেমিনার হচ্ছে, সেমিনারের জন্য ফান্ড তমুক বিদেশি সংস্থা দিয়েছে, অর্থাৎ ইনডাইরেক্টলি। এবং দেখবেন আরেকটা জিনিস আমরা দেখি, পত্রপত্রিকায় ছবি আসে, খবর আসে যে অমুক 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 বিশাল দেশপ্রেমিকের সাথে অমুক বিদেশি অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, তারা তাদেরকে গিয়ে এসব বলেছে। কাজেই এখন এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে এবং বোঝানোর সাথে সাথে এই জিনিসগুলো আপনাদেরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যে এই যে আপনার নিজের থানাতেও যদি আপনি তাকিয়ে দেখেন, 91 সাল থেকেই ধরবো, আপনার নিজের থানাতেও, আপনাদের প্রত্যেকের গ্রামে গঞ্জে বাড়ি আছে, দেখেন 91 সাল থেকে আজকে 2006 কত 16 বছর হলো, 16 বছর আগে আপনার থানার যখন দেশে একসময় যখন দেশে, কারণ অন্তত 10টা বছর থেকে এই দেশটা স্মুথলি রানিং করে, তখন আপনি বিএনপি বিজ্ঞাপন চাবেন না। কেন চাবেন না জানেন? একসাথে বলছি, এই দুটো ওয়াদা আপনাদের সামনে আমি করেছি, আমি সর্বশক্তি চেষ্টা করবো আমার ওয়াদাগুলো রক্ষা করার জন্য। لم يفعلوا من العذاب ولله ملك السماء رب العالمين بحرمة السيد المرسلين এখন আজকে প্রথমেই বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। কি বলা? শুধু কি বক্তব্য হবে যে একজন ছাত্রের লেখাপড়া ধারাবাহিক সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে পারবে জেলার সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে না থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভালোভাবে চলছে। আমার সে কার্যকর্তা জনাব তারেক রহমান প্রত্যেকটা দিক দিয়ে থাকবে আমাদের দলে। আমরা বলতে পারি কোনো সন্ত্রাসী নেই। আমরা বলি যে আজকের এই ছাত্র যে প্রতিনিধি সভা, এই সভার মতো আমাদের বিএনপি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ। আমরা
আপনাদের ভিতরকে জনসেবা করে আগামীতে আজকে যত বড় প্রতিষ্ঠান না কেন শাসনকারী জেলার অন্তর্ভুক্ত আজকের এই আমন্ত্রণ জানিয়ে কলাপাড়াবাসীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানিয়ে আমার কাছে তারা অত্যন্ত পরিশ্রম করে কিন্তু মাননীয় এবং আমি একটি কথা বলবো আমাদের সরকারি দক্ষতা যদি তোমাকে আমি দেই, এটা কি তোমার কোনো কাজে লাগবে? এই কর্মসূচিটা শুধু ওই শোনার জন্য নয়, এই কর্মসূচিটা অনেক তাহলে 5 বছরের মধ্যে যদি আমরা 5 বছর করি, 5 থেকে কয় দিন চালাবো? বলো, বলো। প্রায় 4.5 কেজি। আচ্ছা, এখন যদি আমরা অন্য কিছু বলি, হবে উনি কি বিষয়টা আমাদের অতিথি ছিল আজকে মানুষের পেছনে থেকে দেয় তো নাই বুঝলাম না কিন্তু জিয়াউল জিয়া কি পারপাস চাইছেন আপনি এখানে আমি কোথাও যাওয়ার লোক কেউ সবাই জানে আপনার জানে আমাদের প্রতিমন্ত্রীরা খায় না আরে এবার মন্ত্রী কি আমাদের সমস্ত এগিয়ে ছিল মাসুদ রাফি ঠিক আছে কিন্তু ও কি ইলেকশন দাঁড়াইব খুব পপুলার জনগণ আমাদের বাংলাদেশের জনগণ ছিলেন নাই বই করেছেন তো বাংলাদেশের জনগণ ইলেকশনের কথা গ্রামে গেলে বলে এদিকে রাষ্ট্র লাগবে সমাজ সেবা করে আর বিএনপির সমস্যা
সম্পদের বিয়ে বহাল হয় নাই, সম্পদের বহাল হয় নাই। মাধ্যমিক সদস্য পদ পাইছে, সম্পদের বহাল হয় নাই। পরবর্তীতে আপনি নতুন করে এই যে দেখেন যে আমাদের বাড়িতে বহিষ্কার করতে দেখি জানে না, মাথায় করতে তারা কোনো আপনার বহিষ্কার কামটা করে দরকার করতে বুঝতে আরে আল্লাহ আমাদের মালিক আসেন আসেন প্লিজ আসেন সবাইকে প্রতিনিধি সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য ইতিমধ্যে যে সমস্ত ছাত্র বন্ধুরা দলের সকল কর্মের প্রেরণা শিকার আমাদের আজকে অনুষ্ঠিত বিস্তীর্ণ যুব মঞ্চের জনাব ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি রহমানের সমুদ্রের জাতীয় ছাত্র দলের সিলেট বিভাগে আরো জোরে তালি দেবেন তালাশ করবেন এই বৃহত্তর দুটি কথা একটি পরিবেশ শহর তার অন্যতম যুগ যুগ ধরে যে ছাত্র আন্দোলনের ভূমিকা সেই সময়ে একজন মেজর 26 মার্চ من الكافرين ديارا إلا تبر العظيم আজকে তৃণমূল ছাত্রদের তৃণমূল পর্যায়ে সিলেট বিভাগে তৃণমূল পর্যায়ে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি অনুষ্ঠানের সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা থানা পৌরসভা
এবং ইউনিয়ন থেকে আগত ছাত্র দলের ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছাত্র দলের ভাইরা কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? বুঝতে পারছি না। কেমন আছো? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। ছাত্র দলের ভাইরা, আজকে সিলেট বিভাগে ছাত্র দলের সকল সদস্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে আমি মনে করি। তোমরা কি একমত? ভেরি গুড। এখন আজকে এখানে আমরা অনেকেই বক্তব্য রাখবো। আজকে আমাদের এখানে প্রতিনিধি হচ্ছে তোমরা প্রায় 1800 জন। সকলকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া সম্ভব হবে না, এটা আমরা সকলেই বুঝতে পারি। যারা আমরা বক্তব্য রাখার এখানে সুযোগ পাবো, আমরা চেষ্টা করব সেই সময়টাকে সঠিকভাবে সংগঠনের উপকারে লাগে সেই ধরনের বক্তব্য রাখবো। এখন ছাত্রদলের ভাইরা, আমি মনে করি ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, ছাত্রদল হচ্ছে নেতৃত্ব বিকাশের একটি সংগঠন, নেতৃত্ব বিকাশের একটি স্থান। এবং আজ তা শুধু কথার কথা নয়, বরং আজকে তা বাস্তব, আজ তা সঠিক, আজ তা সত্য। ঠিক? তোমরা কি মনে করো? তাই যেই সংগঠন নেতা তৈরি করে, সেই সংগঠন আমাদের আজকে শপথ নিতে হবে ভবিষ্যতে আমরা ছাত্রদল থেকে কিভাবে আরো সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম নেতা আমরা তৈরি করতে পারি। এবং শুধু তাই নয়, নেতার গুণ হওয়া উচিত গঠনমূলক বক্তব্য, গঠনমূলক আলোচনা। শুধুমাত্র সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। আজকে তাই আমরা যারা এখানে বক্তব্য রাখবো, তারা শুধু সমালোচনা করে সময় আমরা নষ্ট করব নয়, বরং সাংগঠনিক যে কাঠামো আছে তার মধ্যে থেকে শৃঙ্খলার সাথে আমরা সুন্দর, নতুন, সৎ, যোগ্য, গ্রহণযোগ্য, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এই ধরনের নেতৃত্ব আমরা তৈরি করব। একই সাথে দলকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আগামী দিনে কিভাবে আমরা আরো বেশি আমাদের কাজের মাধ্যমে, আমাদের গঠনমূলক কাজগুলোর মাধ্যমে, উন্নয়নমূলক কাজের মাধ্যমে এই সকল কথা মানুষের কাছে পৌঁছে দিয়ে আরো কিভাবে বেশি সংখ্যক মানুষের, সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে আমরা সক্ষম হব। এটিই হবে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এবং আমি বিশ্বাস করি আমার সামনে যে সকল ছাত্র দলের নেতৃত্ব এবং আবার তোমাদের সামনে হাজির হব। একটা কাজ করে সেটা হচ্ছে যে ছোট ছোট কৃষক যারা বন্যার পরে তাদেরকে সঠিক মাইকের দিকে থাকবো, যাতে সবাই শুনতে পারবো। I'm
একটু পরে ভাই, একটু পরে, একটু পরে। আসসালামু আলাইকুম। একটু সরেন, একটু সরেন, একটু সরেন। সামনে থেকে সরেন, একটু সরেন, একটু সামনে সরেন, একটু সামনে সরেন, একটু সামনে। আপনি একটু কাইন্ডলি সরেন, একটু সরেন, একটু প্লিজ রাস্তাটা